নমস্কার, আমি সুমন। চলে এসেছি আজকে পাটুলি হনুমান মন্দিরের পাশে। এখানে পাটুলি যুবক যারা আছেন তারা নিজেদের উদ্যোগে একটা জল ছত্র অনুষ্ঠান আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছে মানুষের তৃষ্ণা মেটানোর জন্য এই অনুষ্ঠান। আমি পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাবো যে মানুষের তৃষ্ণা কিভাবে মেটানো হচ্ছে। পাটুলি হনুমান মন্দিরের সামনে জলছত্র কর্মসূচি চলছে। এখানে এত গরমের মধ্যেও পাটুলির যুবকেরা সাধারণ মানুষকে জল খাইয়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছে। এই কর্মসূচি যেসব যুবকেরা সংঘবদ্ধ হয়ে করছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। সেই কথাই আমি আপনাদেরকে শোনাবো, দেখাবো যে তারা এই কর্মসূচিটি কিভাবে চালু করেছে এবং এর উদ্দেশ্য কি। আসুন। জল ছত্র, মানুষের তৃষ্ণা মেটানো, এই পরিকল্পনাটার কারণ কি? এই পরিকল্পনাটার কারণ হচ্ছে যেভাবে গরম পড়েছে, তো সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ প্রচণ্ডভাবে গরমে ক্লান্ত। এবং এই গরম থেকে যদি আমরা মানুষকে যদি একটু অন্তত জল দিয়ে তৃষ্ণা যদি মেটাতে পারি, সেটাই আমাদের কাছে অনেক বড় কিছু। তা এই যে আজকের যে প্রকল্পটা, যে জলছত্র, যে আমরা মানুষদের একটু জল দান করব, সেবা করব, এই পরিকল্পনাটা সত্যি কথা বলতে আমাদের ভাই এই যে কৃষাণু পাপু, তো ও আমাদের কাছে প্রস্তাবটা রাখে, তো আমরা সবাই মিলে এটাতে সহমত হই, বলি খুব ভালো একটা পরিকল্পনা। আর এরকম পরিকল্পনা করতে পেরে আমরা সত্যি মানে নিজেদেরকে খুব ভালো লাগছে। তার সঙ্গে আমাদের প্রত্যেকটা কর্মকর্তা যারা আছে এখানে, আমি নামগুলো যদি বলি, সুশান্ত দা, দেবু, সুশান্ত, পাকু, পাপাই, পলাশ দা, যাই হোক, আমার নাম সৌমদীপ। তো আমরা সকলে মিলে প্রত্যেকে উদ্যত হয়েছি যে আজকের এই মানে আমাদের যে প্রকল্প, এটাকে আমরা বাস্তবায়িত করব। এবং ভবিষ্যতে আগামী দিনে যদি আবার এরকম যদি প্রকল্প যদি আমরা করতে পারি, তো সত্যি কথা বলতে এটা নিজেদের মনের থেকে একটা তৃপ্তি লাভ। কারণ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা বা যে কোনো প্রকার সেবামূলক যে কোনো কাজ যদি আমরা করতে পারি, এর থেকে আর বড় কিছু হতে পারে না, এর থেকে আর বড় প্রাপ্তি কিছু হতে পারে না। তো মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম। এবং এই সেবাটাকে যাতে আমরা ভবিষ্যতে আগামী দিনে যে কোনো ভাবে যদি করতে পারি, তো এর থেকে বড় তৃপ্তি বা এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কি সুন্দর একটা সৎ চিন্তা ভাবনা নিয়ে আজকের এই কর্মসূচি। সত্যি মন জুড়িয়ে যায় যে এখনো মানুষ নিঃস্বার্থভাবে জনসেবা করতে চাইছে। আমরা আরো কিছু সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, বাস থামিয়ে জনগণকে জল খাওয়ানো হচ্ছে, তৃষ্ণা মেটানো হচ্ছে। আসুন আমরা দেখে নিই এই পুরো কর্মসূচিটি। সঙ্গে আমি মাঝের মধ্যেই এই জলছত্র অনুষ্ঠানের সদস্যদের সঙ্গে কথা বলছি, দেখে নিন। আচ্ছা দাদা, এই প্রচন্ড গরমে আপনারা যে জলছত্র অনুষ্ঠানটা করছেন, এটা নিয়ে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। দেখুন, এই প্রচন্ড গরমে পথ চলতি তৃষ্ণার্ত মানুষ হট করে সব জায়গায় জল পাচ্ছে না বা তারা জল ক্যারি করছে না। যে পরিমাণ গরম পড়েছে এবছরের গরমের পরিমাণ অনেক বেশি। এটা আমরা জানি, বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা একটা ভাবনা চিন্তা করলাম, এলাকার সাধারণ মানুষ, পথ চলতি মানুষ প্রত্যেককেই যদি একটুখানি কিছুক্ষণের জন্য একটু স্বস্তি দেওয়া যায় একটু জলস্রোতের মাধ্যমে, তাহলে এটা এর থেকে মানবিক কাজ কিছু হতে পারে না। তাই এই উদ্যোগ থেকেই এটা শুরু, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতেও এটা কন্টিনিউ করে যাওয়ার জন্য। এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ আমাদের সাথে এগিয়ে এসছে, এবং আমরা স্বেচ্ছা অনুদানের মাধ্যমে এটার আয়োজন করেছি। এবং যা আমরা ভাবনা চিন্তা আমাদের যা ছিল, তার থেকে অনেক বেশি পরিমাণে রেসপন্স আমরা সাধারণ মানুষের থেকে পেয়েছি, এবং তার বলেই আমরা এগিয়ে চলবো। এবং ভবিষ্যতেও যতদিন অন্তত এই গরমটা চলবে, আমরা চেষ্টা করব আমাদের সকল কর্মকর্তাদের তরফ থেকে যাতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং প্রত্যেক দিন যদি এটা করা যায় আমরা সেই উদ্যোগ অবশ্যই রাখবো। আপনার নামটা যদি একটু বলেন। জয় ভৌমিক। দেখুন, ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে একটা মহৎ কাজ করা যায়। কত সুন্দর সৎ উদ্দেশ্য। এখনো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা ভালোভাবে চলছে। আপনারা দেখুন
সেই ভালো কাজের কিছু দৃশ্য। আসুন আরেকজনের সঙ্গে এই কথা বলে নিই। গরমের সময় যে আপনারা জল ছত্র অনুষ্ঠানটা করছেন, এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাইছি যারা মানুষ এই গরমের প্রচন্ড গরমের মধ্যে যে তাপপ্রবাহে যে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই ক্লান্ত থেকে সাময়িকভাবে তাদেরকে যদি আমরা এনার্জি বাড়াতে পারি বা আমরা কাজের ক্ষমতা বাড়াতে পারি এই জল দ্বারা, জলের কি বলবো প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করছি, তারা কিছুটা ক্ষণিকের জন্য যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আগামী দিনে কি এরকম প্রোগ্রামের আর কোনো ইচ্ছা আছে? আমাদের আগামী দিনেও প্রচুর এরকম ইচ্ছা আছে, যাতে আগামী দিনে সমস্ত মানুষ যেন, কলকাতাবাসী যেন এরকম ভাবে সমস্ত তৃষ্ণামুক্ত হতে পারে, তার জন্যই আমাদের এই পরিকল্পনা আরো আগামী দিনে থাকবে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুন, যাতে এরা আরো জনসেবামূলক কাজ করতে পারে। আসুন আমরা আরেকজন সদস্যের সঙ্গে কথা বলে নিই। আচ্ছা দাদা, এই যে জল ছত্র মানুষের তৃষ্ণা মেটানো এই গরমের মধ্যে, এই চিন্তা ভাবনাটার কারণ কি, কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কিছুই না, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমরা বুঝতে পারছি কতটা গরম আমাদের লাগছে, আমরা কাজে যাই, আমরা বুঝতে পারছি। সাধারণ মানুষকে, গরিব মানুষদের সাহায্য করা আমাদের এটার জন্যই আমরা করেছি। ভাবনা চিন্তা করলাম যে আমরা একটু জল খাই, তাদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য করার জন্য, এর জন্যই। আপনার নামটা যদি একটু জানতে পারি? কৃষাণুদের। আপনারা শুনছিলেন এই সব যুবকদের কথা। এদের একটাই উদ্দেশ্য, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। আসুন আরেকজনের সঙ্গে কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনারা যে এই জল ছত্র অনুষ্ঠানটা করছেন, এই নিয়ে আপনার কিছু বক্তব্য জানতে চাই। আমি আন্তরিক রায়, পাটুলির বিগত 20-30 বছরের এখানের বাসিন্দা। আজকের এই প্রচণ্ড গরমে যে এই জলছত্র প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, প্রত্যেক উদ্যোক্তাকে, প্রত্যেক যারা এখানে সমানভাবে হাত বাড়িয়ে দিয়েছে এই কাজটার জন্য, প্রত্যেককে ধন্যবাদ। এবং প্রত্যেককে এই কাজে আরও উৎসাহিত যাতে হয় এবং মানুষের সেবা আরও বেশি করে করতে পারে, সেটা আমরা অবশ্যই বছর বছর যাতে এই জিনিসটা হয়ে থাকে, আমরা এটা আরো বেশিভাবে উদ্যোগ নিয়ে আরো আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। এটা নিয়ে জনগণের উদ্দেশ্যে আপনারা এটা করছেন, তো জনগণকে কি কিছু বলতে চান? সাধারণ মানুষের জন্য কিছু বার্তা আছে কি? সাধারণ মানুষও আমাদের সাথে যদি আসতে পারে, এটা আরো বড় হবে এবং সবাই, আমার মনে হয় সমস্ত জায়গায় এই জিনিসটা করা উচিত। আজকের দিনে যে গরম পড়েছে, তো সবাইকেই এগিয়ে এসে এই কাজে এই উদ্যোগ নেওয়া উচিত। ধন্যবাদ দাদা, আপনার নামটা যদি একটু জানতে পারি? আন্তরিক রায়, বৈষ্ণবঘাটা, পাটুলি টাউনশিপে থাকে। থ্যাংক ইউ দাদা। আজকে আমি নিজেও এদের সঙ্গে ছিলাম, মানুষকে জল খাওয়ালাম। মানুষের তৃষ্ণা মিশিয়ে কি তৃপ্তি বলে বোঝাতে পারবো না। আচ্ছা দাদা, এখানে কি হচ্ছে এটা? আমরা আজকে পথযাত্রীদের জন্য জলের দেওয়ার এটা আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ যারা গরমে যাতায়াত করছে তাদের জন্য যাতে একটু রিলিফ পায়, সেই ব্যবস্থাটা আমরা করি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে সেটাই আমরা চেষ্টা করছি। আচ্ছা, এটা কি সম্পূর্ণ নিজেদের উদ্যোগে? ইয়েস, একদম নিজেদের উদ্যোগে, নিজেদের পয়সা দিয়েই আমরা করেছি। কোনো এখানে চাঁদা বা ইয়ে করা কোনো ব্যাপার নেই। আর এটার মাধ্যমে কিছু বার্তা দিতে চাইছেন কি সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বলবো সবাই যেন এরকম বেশি বেশি করে আরো এই গরম যা পড়েছে, মানুষের রাস্তায় অনেক অসুবিধা হচ্ছে মানুষের, যাতে যদি আরো যদি কিছু যদি এরকম করতে পারে সবারই ভালো হবে। আর যার যে মানুষগুলো গরমে কষ্ট পাচ্ছে তাদেরকেও একটু রিলিফ দেওয়া যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব শেষে একটাই কথা বলবো, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছাতে পারে, যুব সমাজ উৎসাহিত হয়, জায়গায় জায়গায় এরকম কর্মসূচি নেওয়া হয়। আমরা চাই মানুষের পাশে থাকতে, মানুষের সাথে থাকতে। তাই আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল হেল্প জোন বাংলা সাপোর্ট নিউজ। নমস্কার।